রাজশাহীতে এমন একটি জায়গা আছে যেটা মিনি সুইজারল্যান্ড হিসাবে পরিচিত। তো আমিও না দেরি করে চলে আসলাম মিনি সুইজারল্যান্ডে। এখানকার যে বৈচিত্র্য এবং দৃশ্যমান আর মানুষ এত কোলাহল, তো চলেন আর না দেরি করে আমরা মিনি সুইজারল্যান্ডের দিকে রওনা হই। তো বন্ধুরা, আর না দেরি করে এলাকার বড় ভাইদের সঙ্গে আমি চলে যাচ্ছি মিনি সুইজারল্যান্ডে। তো এখানে সবাই বড় ভাইরা অনেক খুশি হচ্ছে, আমারও খুব ভালো লাগছে। তো জাহাজ ঘাটে এসে দেখছি গোটাই ফাঁকা, জাহাজ ঘাটে অটো যাচ্ছে না। তো আমরা জাহাজ ঘাটের নিচ দিয়ে নেমে দেখছি নদীটা অনেক পানির স্রোত, আশেপাশে পরিবেশটাও দেখছি অনেক ভালো লাগলো। তো আমরা ডগার হাটের দিকে রওনা হচ্ছি, দেখে রতন ভাইয়ের সঙ্গে দেখা, আর হেলিকপ্টার তো উড়ে চলে গেল। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ডগার ঘাটে। তো আমরা অনেক হাঁটলাম, ডগার হাটে এসে দেখি যে অনেক ভিড়। যারা যারা এখনও মিনি সুইজারল্যান্ড দেখেনি তারা দেখার জন্য এবং ঘোরার জন্য যাচ্ছে। তো আমাদের বাড়ির পাশে হওয়ার কারণে আমরা তাও গিয়েছিলাম ওখানে, যে দেখবো যে কি অবস্থা মিনি সুইজারল্যান্ড, যেটা মিডিল চর হিসাবে পরিচিত। তো নৌকা দেখছেন অনেক ভিড়, অনেক মানুষ আসছে এখানে। তো পুরা ওই পারে যাওয়ার জন্য নৌকা এই 50 টাকা করে টিকিট নিচ্ছিল যাওয়া আসা, কিন্তু বাকি নৌকাগুলো 50 টাকা করে নিচ্ছিল। তো এটা নিয়ে আমরা প্রতিবাদ করাতে কথাবার্তার সাথে আমাদের খাবার 10 টাকা, মানে আমাদের যে 8 জন, তা বাকি টাকাটা ফেরত দেয়। তো ভালো লাগলো পরিবেশটা। আর আমি বলি যে যারা নৌকা চালায় বা নৌকাতে বহন করে, ভাড়ার মূল্যটা কম হলে অনেক ভালো, কারণ অনেক দর্শক বা দর্শনার্থীরা যাচ্ছে দেখতে। এটা সবচেয়ে নম্র, ভদ্র এবং পরিবেশগত একটি বিষয় হবে যে মানটা কমানো ভাড়ার। তো যাই হোক, আমরা মিনি সুইজারল্যান্ডের দিকে এগোচ্ছি। তো নদীর স্রোত এত যে ভয়ঙ্কর, দেখে খুবই খারাপ লাগছে অনেক সময়, বা ভয়ও লাগছিল। তো এই দিকে আরও মানুষ যাচ্ছে সাইড সুইট দিয়ে। তো আমরা নদীটা দেখছি, নদীর অনেক দূরে চলে গেছিলাম গভীরে। তো যাওয়ার পরে দেখছি অনেক দূরে চলে গেছি আমরা, যে মিনি সুইজারল্যান্ডে যাব, ঘুরবো। তো এই দেখে মামা একাই সামলাচ্ছে নদীটা, আর দেখে মতিন ভাই ভিডিও করছে। তো ববে ভাই মনে হচ্ছে জায়গা পাচ্ছে না, এর জন্য নির্দিষ্ট একটি জায়গাতে সুন্দরভাবে বসলো। তো নৌকাতে অনেক যাত্রী ছিল, যেটা যারা যাচ্ছে মিনি সুইজারল্যান্ডে। খুবই ভালো লাগলো, নদীর পরিবেশটাও ভালো ছিল, কিন্তু কিছুটা স্রোত ছিল, স্রোতের কারণে অনেক ভয় লাগছিল। তো এদিকে আমাদের নৌকালা মাঝি মামা, যাই হোক আমাদেরই মামা কাকা, যাই হোক, আর বিশ্ববিদ্যালয়ে তো অনেক ছাত্রছাত্রী, এবং এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে অনেক মানুষ যাচ্ছে। তো এদিকে সব বালুরঘাটে সেই বালুর বুলডেজার সব বালু তুলছে ডিজারে করে, 2 নৌকা করে ডিজারে তুলছে বালু। তো অনেক সুন্দর লাগলো, এক ধার দিয়ে বালু কাটতে কাটতে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা এই স্রোত দেখছি, বুলডোজার দেখছি, দিয়ে আমরা পার হচ্ছি। পার হতে হতে আমাদের এই দেখা যাচ্ছে মিনি সুইজারল্যান্ডের সেই মিডিল চর, যেটা নামে পরিচিত এখন। তো যাই হোক, আশেপাশে দেখছি অনেক সুন্দর পরিবেশ। যারা যারা মিনি সুইজারল্যান্ডে এসেছো অবশ্যই কমেন্টে যাবা, আর যদি না গিয়ে থাকো অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবা এবং শেয়ার দিবা। আর রাজশাহী থেকে কোথায় কোথায় তোমরা এসেছো মিনি সুইজারল্যান্ডে অবশ্যই বলবা। তো ওইদুর কাকু এসে খুশি, তো কাকুকে দেখে আমারও খুব ভালো লাগলো। সুইজারল্যান্ডে যাবো নাকি বাবা? তো ওইদুল কাকু বলছে এটা সুইজারল্যান্ড নাকি বাবা? যাই হোক, হ্যাঁ বললাম কাকা এটা সুইজারল্যান্ড। তো এখানে দেখছেন বিশাল বড় মাঠ, এটা হচ্ছে নদীর মিডিল চর। সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে মিনি সুইজারল্যান্ড হিসেবে নামে পরিচিত করার কারণে এই জায়গাটা অনেক ভাইরাল হয়ে গেছে। তো এই ভিডিও ভাইরাল হওয়ার কারণে অনেক মানুষ চলে আসছে সেই জায়গাতে ঘুরতে। তো মিনি সুইজারল্যান্ডে দেখতে পাচ্ছেন কত মানুষ আসছে, যাচ্ছে, আর খেলাধুলা করছে এবং পিকনিকে করছে। তো এখানে কিছু 2টা মানুষ ছিল গান করছে। তো আমরা আশেপাশে আমরা বসে গল্প গুজব করছি, অনেক গরম লেগে গেছিল। ভাই ব্রাদারদের সঙ্গে গল্প আড্ডা ঘোরা অনেক মজার। তো আজকে শুক্রবার, কে কে বেড়াতে গেছিলেন অবশ্যই বলবেন। আর যারা যারা মিনি সুইজারল্যান্ডে আসতে চান অবশ্যই আসবেন, ঘুরে দেখবেন। তো যাই হোক, আমাদের আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তো এখানকার মানুষটা খুবই নম্র, ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাওয়া যাবে। তো আমি ভাবতেও পারিনি এমন এই জায়গাতে আমরা চলে আসে ভিডিও বানাবো এবং ঘুরবো। তো শান্ত পরিবেশ, 2 পারে নদী, কারণ মিডিল চর। ওই পারে একটি জায়গা আছে, ওটা পার করলে তারপরে পাওয়া যাবে ইন্ডিয়ার বর্ডার। তো আমরা এইভাবে গল্প গুজব করতে করতে চলে যাচ্ছি আশেপাশের। তো আশেপাশে অনেক দূর দূর বাড়ি। তো এখান থেকে টিন শেড মেলা দূরে স্কুল দেখা যাচ্ছে। তো ভাবছি যে যাওয়া যাক কি না। তো ভাই ব্রাদাররা সব খুশি, তো সবাই খুশি, তো আমিও খুশি। খুব ভালো লাগলো এই জাতে এসে। আমার রাজশাহী প্রাণের শহর, বাংলাদেশের এক কোনায় রাজশাহী, রাজশাহীর নদীর ওপার, পদ্মা নদীর ওই পারে মিনি সুইজারল্যান্ড, যেটা মিডিল চর হিসাবে পরিচিত। আর আকাশের ওয়েদারটা অনেক, বাদলটা পরিষ্কার দেখছেন মিনি সুইজারল্যান্ডের উপরে, আর ঘরবাড়ি অনেক দূর দূর। আরেকটি কথা বলি, এখানে আসলে কেউ আপনারা ড্রোন উড়াবেন না, কারণ এখানে প্রত্যেকটা বাথরুমে কোনো চাল নাই যেটা ওটা ঢাকবে। তো যাই হোক, সবাই
সবাই মাথাতে চিন্তা করে আসবেন, একটি জায়গাতে আসবেন, ঘুরবেন, পরিবেশ বজায় রাখবেন, কোনো আলতু ফালতু জায়গা করবেন না। আর এখানকার পশু পাখি দেখতে অনেক সুন্দর লাগছে, পাখিও যেমন সুন্দর লেগেছে এবং পশু ভেড়াগুলো এবং বিভিন্ন গরু দেখতে। তো বন্ধুরা, মিনি সুইজারল্যান্ডে বিনামূল্যে রক্তের গ্রুপ চেক আপ করে দিচ্ছে। তো আপনারা যারা যারা পারেন নিজেদের রক্তের গ্রুপ মনে রাখবেন এবং অন্যকেও রক্তকে দিয়ে সাহায্য করবেন। তো আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে, আমাদের ঘোরা শেষ। তো মুড়ির মাখানো অর্ডার দিলাম। তো মুড়ি মাখালো, খুবই ভালো লাগলো দেখতে, কিন্তু বাট মুড়ি যখনটা খাবো, মানে মুড়ি মাখানো শেষ, সবার হাতে দেয়, কিন্তু মুড়িটা অত স্বাদ হয়নি, ভালো লাগেনি। তো আমরা এই মুড়ি টুড়ি খেয়ে এখন রওনা দিব। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক এবং কমেন্ট করবেন। তো আমরা নৌকা এখন ধরছি, নৌকা চলে আসছে, নৌকা ধরবো। এখন ঘাটে চলে আসলাম, ঘাট থেকে এখন সোজা বাড়ি চলে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে কমেন্ট করেন এবং লাইক দেন। আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।